নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে কাহিনী বলবো, সেই কাহিনীটি হলো যে দান কেমন করে করা উচিত। যদি দান করাই হলো পুণ্য কাজ, কল্যাণ হয়, দান করলে কল্যাণ তার হবেই, কিন্তু দানটা কেমন করে করা উচিত যাতে তার ফলটা পাওয়া যায়। আমি আজকে সেই রকমই একটা কাহিনী বলছি। এক রাজা ছিল। সেই রাজা প্রজাদেরকে তিনি সন্তানের ন্যায় পালন করতেন। সর্বগুণ ছিল রাজার মধ্যে। এত সুশাসক রাজা, এবং প্রত্যেককে তিনি সন্তানের ন্যায় তিনি মনে করতেন, এইভাবেই প্রজা পালন করতেন। কিন্তু রাজার মনে একটাই দুঃখ, যে রাজার কোনো সন্তান নেই। বহুদিন হলো রাজার মানে বিয়ে হয়েছে, কিন্তু রাজা রানী তাদের দুজনেরই মনের দুঃখ যে তাদের কোনো সন্তান নেই। প্রজারাও এই রাজার সন্তান নেই বলে তাদেরও মনে দুঃখ ছিল, কারণ তারাও চাইতো যে রাজার যদি কোনো সন্তান হয় তাহলে তার উত্তরাধিকারী এইরকম রাজার মতনই যদি হয়, তাহলে এই রাজ্যের সারা জীবনই প্রজারা সুখে শান্তিতে থাকতে পারবে। তাই রাজার সন্তান নেই, এটাই রাজার দুঃখ। কিন্তু রাজা নানা রকম যজ্ঞ এবং যা যা করণীয় পুজো পাঠ যজ্ঞ সমস্ত কিছু করাতেও রাজার সব কিছুতে বিফল, কোনোটাতেই তবুও রাজার সন্তান হয়নি। একদিন রাজ দরবারে এক সাধু আসে, এবং সাধুকে দেখে রাজা এবং রানী নিজে হাতে রান্না করে, এবং রাজার সাধুকে যথাযথ তাকে আদর যত্ন তার সেবা করে। রানী নানা রকম রান্না করে সেই সাধুকে খেতে দেয়। সাধু তাদের সেবা যত্নে, রাজা রানীর সেবা যত্নে সাধু খুব সন্তুষ্ট হয়। সাধু এতটা সন্তুষ্ট হয় তাদের আপ্যায়নে, তা ওই সাধুকে তারা এতটা সুন্দর আপ্যায়ন করেছে এবং এত যত্ন আত্তি করে তাকে খাওয়ানো, এর জন্য সাধু সন্তুষ্ট হয়ে যাওয়ার সময় রাজাকে বলে যে তোমাদের এই সেবাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তাই কি তোমরা আমার কাছে কি চাও। কিন্তু রাজা রানী দুজনেই সাধুর কাছে তারা জোড়হাত করে বলে যে আমাদের তো ভগবানের ইচ্ছায় আমাদের কাছে সব কিছু আছে, সব পরিপূর্ণ, কিন্তু আমাদের দুঃখ শুধু আমাদের কোনো সন্তান নেই। তাই আপনি যদি আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদের যাতে একটা সন্তান হয়, আপনার কাছে আমরা এটাই চাই। সাধু তখন একটু মানে সে বসে চিন্তা করে দেখে এবং রাজাকে বলে যে তোমার তো সন্তান যোগী নেই, তাই সন্তান তোমার কি করে হবে। রাজা এই কথা শুনে প্রচণ্ড দুঃখ পেয়ে যায় যে আপনি যদি কিছু করেন, কিন্তু সাধুকে তারা এত আপ্যায়ন এবং সেবা করেছে, সাধু তাদের ইচ্ছাটাকে না পূরণ করে সাধু নিজেরও রাজার ওখান থেকে যেতে ইচ্ছা করছে না, কারণ এতটা আপ্যায়ন যত্ন করেছে, কিন্তু সে কিছু তাদেরকে না দিয়ে কি করে যায়। সাধু তখন বলে যে রাজা রানী যখন দুঃখ পেয়ে যায় যে তাদের সন্তান যোগ নেই শুনে, তখন সাধু বলে যে আমার পুণ্য ফলে দ্বারায় আমি তোমাদেরকে সে এক থলের থেকে এক মোট চাল রানীর কাছে দিয়ে বলে এটাকে একটা যজ্ঞ করে এই চাল দিয়ে পায়েস তৈরি করে সেই পায়েসটা তুমি খাবে, তোমাদের একটা সুসন্তান হবে। এবং সব রকম গুণ এবং যাকে সুসন্তান বলা হয় সেই রকম পিতা মাতার প্রতি ভক্তি, এই রকম একটা সন্তান তোমাদের হবে, এই বলে সাধু সেখান থেকে চলে যায়। কিন্তু সাধু যাওয়ার আগ দিয়ে বলে যে দেখো, সন্তান তোমাদের হবে এই যজ্ঞের পরে এই পায়েস গ্রহণ করলে, কিন্তু একটা কথা, সেই সন্তানের আয়ু হবে 21 বছর।
রাজা রানী দুজনেই বিচার করে যে যাই হোক 21 বছর হলেও তবুও তো 21টা বছর এই সন্তানকে সুখ আমরা পাবো এবং সন্তানকে চোখে দেখতে পাবো, তার ঘোরাফেরা ঘরে, তাই থাক না 21 বছর। ওই সন্ন্যাসীকে তখন বলে যে ঠিক আছে 21 বছর হোক, তবুও আমরা সন্তান চাই। তখন সন্ন্যাসী যাতে ওদের হাতে চাল দিয়ে যখন চলে যায়, রাজা সুন্দর করে যজ্ঞ করে, ব্রাহ্মণ ডেকে যজ্ঞ করে এবং যজ্ঞ করে সেই যজ্ঞের মধ্যে আগুনে সেই পায়েস তৈরি হয়। সেই পায়েস রানী যখন খেয়ে নেয় এবং তারপর রানী গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার পরে সময় অনুযায়ী রানীর একটা সুন্দর একটা পুত্র সন্তান তার হয়। পুত্র সন্তান হওয়ার পর রাজা রানী দুজনেই ওই ছোটোবেলায় ওই পুত্র সন্তানকে নিয়ে তাদের মহা সুখে মহা আনন্দে সেই সন্তানকে লালন পালন করে এবং সেই সন্তানকে নিয়ে তাদের সুন্দরভাবে দিন কাটছিল। কিন্তু আস্তে আস্তে যখনই সন্তান বড় হয়, তাদের ভিতরে আস্তে আস্তে মানে সেই দুঃখটা মনের মধ্যে তাদের চিন্তা হতে থাকে যে যতই তার পুত্র বড় হতে থাকে আর তাদের চিন্তা যেন আরও বাড়তে থাকে যে 21 বছর তো হয়েই যাবে, তাহলে এই সন্তান 21 বছর যখন তার মৃত্যু হয়ে যাবে, তাই এই চিন্তা তাদের দুজনের মধ্যে থাকে। কিন্তু এই কথা তারা কাউকে প্রকাশ করে না, কাউকে বলে না, নিজেরাই শুধু চিন্তা করতে থাকে। এরপরে যখন সেই পুত্রের 18 বছর হয়, কিন্তু পুত্র বড় হয়ে তিনি সেই পুত্রের দান করা তার একটা স্বভাব ছিল ছোটোর থেকেই। সেই পুত্র যখন একটু বড় হয় তবে থেকেই সেই পুত্র রাজার যে রাজকুমার, সে কী করতো, কাউকে না কাউকে দান যতক্ষণ সে কিছু না করতো ততক্ষণ সে কিছু মুখে দিত না। রাজার পুত্রের এই রকম স্বভাবের এবং পিতা মাতার প্রতি ভক্তি, খুব সুন্দর সুপুত্র যাকে বলে সেই রকম স্বভাবের রাজার পুত্র। কিন্তু রাজা রানীর মনে দুজনেই ভীত মনে মনে যে পুত্র তো বড় হয়ে যাচ্ছে। এই করতে করতে পুত্রের যখন 18 বছর হয়, তখন সেই রাজা রানী চিন্তা করে যে এই পুত্রের একটা যদি বিয়ে দিয়ে দেই, তাহলে তার পুত্রের বিয়ে দিলে আমরা তাহলে এর তো বেশি 21 বছর মাত্র বয়স, তাহলে এর বিয়ে দিয়ে দিই। কিন্তু এই কথা গোপন রেখে অপর রাজ্যের যে রাজার যে কন্যা ছিল তার সঙ্গে তার পুত্রের রাজা সুন্দর করে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। কিন্তু রাজা তার যা বিয়ে হয় যে রাজকন্যাকে এবং পুত্রের যে ছেলের বউ, রাজার যে ছেলের যে বিয়ে দেয়, কিন্তু তাকে জানায় না, তাকে জানায় না যে 21 বছর পর্যন্ত তার আয়ু। কিন্তু এই করতে করতে পুত্রের যখন 21 বছর হয়, তখন রাজা রানী এতটা চিন্তা করে তারা ভেতরে এবং চিন্তায় তাদের সেরকম করে মানে কাউকে কিছু প্রকাশও করে না, অথচ ভিতরে ভিতরে তারা চিন্তা করতে থাকে। এই করতে করতে রাজা রানী দুজনেই অসুস্থ হয়ে যায়। অসুস্থ যখন হয়ে যায়, তারা বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। কিন্তু পুত্রের 21 বছর পূর্ণ হয়ে যায়, তখন তারা দুজনেই বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। কারণ শুধুমাত্র অসুস্থতা না, শুধুমাত্র পুত্র 21 বছর হয়ে গেছে, আজ যে কোনো দিন তার মৃত্যু হতে পারে, এই চিন্তায় তারা দুজনেই অসুস্থ হয়ে যায় যখন। আর পুত্র সারা দিন ওই পিতা মাতার যেখানে শুয়ে আছে সেই বিছানায় পুত্র সারাদিন ঘরে, সারাদিন কারো কোনো কিছু খাওয়া হয়নি। এইদিকে ওই রাজারই রাজ্যে এক ব্রাহ্মণ ছিল, আর সেই ব্রাহ্মণের এক কন্যা ছিল। কিন্তু সেই কন্যার গর্ভবতী থাকাকালীন তার ওই ব্রাহ্মণের যে কন্যার যে স্বামী, তার মৃত্যু হয়ে যায়। তাই ব্রাহ্মণ তার কন্যাকে, তার গর্ভবতী কন্যাকে নিয়ে থাকে, কিন্তু তাদের খাওয়া
মানে এতটাই তারা দরিদ্র যে তাদের কোনো কিছু খাওয়াই জোটে না। কোনো রকমে যদি একবেলা আধপেট খায়, পরের বেলা তো সারা কিছুই তাদের থাকে না। কিন্তু এইভাবেই তাদের ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের কন্যার এইভাবেই কষ্টের মধ্যে তাদের জীবন যায়। কিন্তু ব্রাহ্মণের কন্যা যেহেতু গর্ভবতী ছিল, তারপরে তার একটা কন্যা সন্তান হয়। কিন্তু কন্যা সন্তান হওয়ার পর তখন ব্রাহ্মণের যে কন্যা, তার মানে সন্তান হয়ে যাওয়ার পর যে খিদা প্রচুর, তখন আর খিদা সহ্য করার মতো তার আর ক্ষমতা নেই শরীরে। কিন্তু ঘরে কোনো কিচ্ছু নেই। 2 দিন ধরে তারা অনাহারে আছে। কিন্তু তারপর সেদিনকে তার পিতাকে, ব্রাহ্মণকে বলে যে, "বাবা, আজকে যদি কোনো কিছু খাবার না থাকে, হয়তো আমার প্রাণই চলে যাবে। আর তুমিও না খেয়ে আছো, এই বৃদ্ধ বয়সে তোমারও প্রাণ চলে যাবে। এই কন্যা শিশু সন্তানের এর কি হবে? একে কে দেখবে?" এই করতে করতে, এই চিন্তা করতে করতেই ব্রাহ্মণের হঠাৎ মনে পড়ে, আরে, রাজার যে ছেলে, সে তো প্রতিদিন দান করে। শুনেছি সে প্রত্যেক দিন দান করে। আর রাজার যে ছেলে, সে প্রত্যেক দিন কাউকে কিছু দান না করা অবধি সে নিজে কিছু খায় না। তার তো এই নিয়মই চলছে। তখন ব্রাহ্মণ ভাবে যে, শুনেছি তো রাজার ছেলে দান করে, তাহলে যাই, আজকে রাজার বাড়িতে গিয়ে রাজার ছেলের কাছে কিছু দান চাই। যদি কিছু খাবার দেয়, তাহলে সেটা দিয়ে আমরা খেতে পারবো। এই বলে ব্রাহ্মণ যায়। আর সেদিনকেই মানে 21 বছর এদিকে পূর্ণ হয়ে গেছে। এদিকে যখন তার মা, রাজা রানী অসুস্থ হয়ে বিছানায়, সারা দিন তার পুত্র তার মা বাবার কাছেই বসে তাদের সঙ্গে কথা বলছে, তাদেরকে মানে ভালো করার চেষ্টা করছে নানা রকম করে, গায়ে হাত বুলিয়ে দিয়ে, এবং ওই ঘরের মধ্যে থেকে সে আর বার হয় না। কিন্তু ওই রাজার ছেলে সারাদিন তার রাজা রানীর কাছেই আছে। কিন্তু ওই তার রাজার যে পুত্রবধূ, সে মনে মনে ভাবে সবাই তো না খেয়ে আছে, তাই সে কি করে, অনেক কিছু রান্না করে। অনেক কিছু রান্না করে এদিকে যমরাজ, যেহেতু এর 21 বছর পূর্ণ হয়েছে, যমদূত তাকে নেওয়ার জন্য যমরাজ তাকে পাঠিয়ে দেয় যে 21 বছর পূর্ণ হয়ে গেছে, এর আর সময় নেই, একে আজকে আনতেই হবে। তাই তাকে যমদূতকে পাঠিয়ে দেয়। এবং একটা রাজার যখন নাকি ওই রানী পুত্রবধূ, তার মানে রাজা রানী এবং তার স্বামী প্রত্যেকেই, ওই রাজা রানী অসুস্থ বলে সেই ঘরেই তার স্বামী আছে, তারা প্রত্যেকে না খেয়ে আছে। কেউ সকাল থেকে কোনো কিছু মুখে দেয়নি। কারণ উম তার রাজার যে ছেলে, তার মা বাবা অসুস্থর জন্য সে কিছু দান করতে পারেনি, তাই সে কিছু মুখেও দেয়নি। মা বাবার কাছেই সে আছে, তাদেরকে সেবা করছে। আর রাজা রানী, তাদের মুখে কিছু দেওয়ার মতো অবস্থাই নেই, তারা অসুস্থ হয়ে পড়েছে, কারণ তাদের পুত্র 21 বছর পূর্ণ হয়ে গেছে, যখন তখন তার মৃত্যু হতেই পারে। এই কারণে তারা চিন্তিত, তারাও কিছু খায়নি। তাই ওই রাজার পুত্রবধূ সে কী করে, অনেক কিছু রান্না করে। রান্না করে যখন সে ওই রাজা রানীর যে কক্ষে, মানে যেই ঘরে তারা আছে শুয়ে, সেই ঘরে যখন সমস্ত কিছু সাজিয়ে নিয়ে যেতে যায়, এদিকে যমরাজ বিষধর সাপকে ওখানে স্থির করে রেখে দেয় যে রাজকুমারের মৃত্যু ওই সাপের দংশনে হবে বলে একটা বিষধর সাপ সেখানে স্থির হয়ে থাকে। কিন্তু যখনই সেই রাজার পুত্রবধূ যে খাবারের থালা নিয়ে তাদের ঘরের দিকে যায়, আর এদিকে রাজকুমারকে বিষধর সাপ দংশন করবে বলে একদম প্রস্তুত হয়ে যায়, ঠিক সেই সময় ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ রাজার কাছে, যে যাদের নাকি মানে যার ওই মেয়ে, বিধবা মেয়ে,
এবং তার সন্তান হয়েছে এবং ও দুদিন ধরে না খেয়ে আছে, সেই ব্রাহ্মণ রাজার বাড়ির দুয়ারের সামনে এসে সে রাজার ওখানে গিয়ে ডাকতে থাকে যে আমাকে কেউ রাজার ছেলেকে, যে তোমরা কি কেউ আছো, আমাকে তাহলে কিছু খাবার দাও এবং কিছু দাও, না হলে আজকে আমার কন্যা তার সন্তান হয়েছে, সে দুদিন না খেয়ে আছে, নয় তার মৃত্যুই হয়ে যাবে। এই ব্রাহ্মণের ডাক শুনে যখন রাজার ছেলে সে তাড়াতাড়ি করে বাইরে আসে এবং বাইরে আসা পর সে দেখে একজন ব্রাহ্মণ, আর সে হলো কিছু দান চাচ্ছে। সে কি করে তাড়াতাড়ি করে যে সমস্ত রান্না করেছিল তার স্ত্রী, সে তারা দুজনে মিলে সেই ব্রাহ্মণকে সমস্ত খাওয়ার সেই ব্রাহ্মণকে দান করে দেয়। আর ব্রাহ্মণ অত খাওয়ার দেখে সে এতটা প্রসন্ন হয়ে যায়, সেই ব্রাহ্মণ ওই খাবার, এত খাবার দেখে এতটা প্রসন্ন হয়ে যায়, সেই মন থেকে ব্রাহ্মণ আশীর্বাদ করে যে তুমি দীর্ঘজীবী হও। ব্রাহ্মণ এই আশীর্বাদ করে আনন্দ সহকারে ব্রাহ্মণের মন মানে তৃপ্তি হয়ে যায়, আনন্দ পেয়ে যায় সেই দানে ব্রাহ্মণ খুশি হয়ে যায়। অর্থাৎ শাস্ত্রে বলে ব্রাহ্মণকে কোনো কিছু দান করাতে ব্রাহ্মণ যদি সেই দানে খুশি হয়, সেই দান ভগবান বিষ্ণুকেই করা হয়। তাই ব্রাহ্মণ ওই অত খাবার দেখে তার এত প্রসন্ন হয়ে যায়, সে আশীর্বাদ করে তুমি দীর্ঘজীবী হও। আর যখনই এই আশীর্বাদ করে এবং তারা সমস্ত খাওয়ার আনন্দ সহকারে তাকে দান করে দেয়, তারা একবারও নিজে চিন্তা করেনি যে আমাদের সারাদিন না খাওয়ার পর এই খাবার তৈরি করা হয়েছে, সেই খাবার যে তারা দান করেছে সেই নিয়ে কিন্তু তারা একবারও ভাবেনি। ব্রাহ্মণ খুশি মনে চলে যায়। এদিকে যমরাজ যমদূতকে বলে যে কেন তোমরা অপেক্ষা করছো, এর সময় শেষ, সাপের দংশনে একে মৃত্যু করে দাও, তোমরা নিয়ে চলে আসো এর প্রাণ। কিন্তু তখন বিষ্ণুদূত, ভগবান বিষ্ণু সেই সময় বিষ্ণুদূতকে পাঠিয়ে দেয়, যমদূতকে বলে তোমরা চলে যাও। বলে কেন, এর তো আয়ু নেই, বলে একটু আগে ব্রাহ্মণ একে দীর্ঘায়ু আশীর্বাদ করে গেল, তাই সেই ব্রাহ্মণের সেই আশীর্বাদ আমার কাছে অবধি পৌঁছে গেছে। একজন ব্রাহ্মণের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ, এর মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। ব্রাহ্মণ যদি মন থেকে আশীর্বাদ করে, আর সেই ব্রাহ্মণ যদি ব্রহ্মজ্ঞানযুক্ত প্রকৃত ব্রাহ্মণের ন্যায় সে প্রতিপালন করে, আর সেই ব্রাহ্মণ প্রসন্নর দ্বারায় যদি কোনো আশীর্বাদ করে, সেই আশীর্বাদ ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে যায়। ভগবান বিষ্ণু বলে যে যখন যমরাজ বলে যে এর তো আয়ু না, এর তো 21 বছর অবধি এর আয়ুর সময় শেষ, কেন একে আনবো না? তখন ভগবান বিষ্ণু বলে যে ব্রাহ্মণের মুখ থেকে যে আশীর্বাদ বেরিয়েছে, সেই আশীর্বাদ বিধাতাও তার আয়ুকে পাল্টে দিতে হয়েছে, কারণ ব্রাহ্মণের মুখ থেকে যে আশীর্বাদ বেরিয়েছে সেটা ভগবান বিষ্ণুর আশীর্বাদ। তাই এই আশীর্বাদ কখনো বিফলে যেতে পারে না। এই রাজার এই পুত্রের দীর্ঘায়ু হয়ে গেছে। তখন যমরাজরা কী করবে, তারা চলে যায় এবং ওই বিষধর সাপও কাউকে দংশন করতে পারে না। সবাই যমরাজ যে যমদূতরা তারা চলে যায় এবং বিষ্ণুদূতরাও চলে যায় এবং সেই রাজার যে পুত্র, যার 21 বছর বয়স ছিল, তার এই দান করার জন্য তার দীর্ঘায়ু হয়ে যায়, কারণ ব্রাহ্মণের প্রসন্নতা হয়ে তাকে আশীর্বাদ দিয়েছে। তাই ব্রাহ্মণের আশীর্বাদ এতটাই গুণ, অর্থাৎ ভগবান বিষ্ণুর কাছে সেই আশীর্বাদ পৌঁছে যায়, যেই আশীর্বাদ দ্বারায় বিধাতাও তার লিখনকে পরিবর্তন করে দিতে বাধ্য হয়ে যায়। কারণ ভগবান বিষ্ণুর উপরে তিনি যখন তার দীর্ঘায়ু কামনা করে, তখন কার সাধ্যি
যে তার মৃত্যু হয়। তাই দান করার জন্য কতগুলো বিষয় অবলম্বন করা উচিত। আসলে যখন আমরা কোনো কিছু কাউকে দান করব, সেই দান করাটা নিয়ে সবাইকে জনে জনে বললে তার ফল দান করার যে ফল, সেই ফলটা পাওয়া যায় না। আরেকটা হলো যে দান করার পর যদি আমি এটা দান করেছি, এর ফলে আমি অনেক কিছু পেতে পারি, এই মনোভাব যদি থাকে, তাহলেও দান করলেও সেই দানের ফল পাওয়া যায় না। দান এমনভাবেই করা উচিত যে যখন আমরা কাউকে কিছু দান করব, সে আর আমি দান করেই সেই সম্বন্ধে আমার আর একবারও সেই দান করা জিনিসটা নিয়ে আমার ভিতরে যদি কোনো চিন্তা আসে যে হয়তো আমি বেশি দান করে ফেললাম, আমি আজকে এতটা দান করেছি, এই রকম নিয়ে যদি দান করার বিষয়ে আবার চিন্তাও আসে, তাহলে সেই দানেরও ফল পাওয়া যায় না। শাস্ত্রে বলে ডান হাতে দান করলে বাঁ হাত জানবে না। এই রকম দান করলেই দানের ফল পাওয়া যায়। আর যেটা দান করেছি সেই দানটাকে নিয়ে কখনো একবারও চিন্তা করলে সেই দানের কোনো মূল্যই থাকে না। তাই দান এইভাবেই করা উচিত যে ওই রাজকুমার সে একবারও ভাবেনি যে তার অসুস্থ পিতা মাতা এবং সে তার স্ত্রী কষ্ট করে রান্না করেছে এবং তাদের জন্য তাদের খাবারটা সম্পূর্ণ সে দান করেও সে একবারও মনে করেনি যে আমি এত কিছু দান করে দিলাম, তার বদলে আমার তো এখন খাবো কি, বা খাওয়ার চিন্তা বা সেই দান করেছি সেই চিন্তা, সেগুলো সে করেনি। তাই দান এইভাবেই করা উচিত, তাহলেই সেই দানের ফল পাওয়া যায়। আসলে ব্রাহ্মণকে কোনো কিছু দান করা, দরিদ্রকে কোনো কিছু দান করা, অভুক্ত মানুষকে কিছু খাওয়ানো, এগুলো সকলেই খুব পুণ্য ফল পাওয়া যায়। কিন্তু সেটা করে যদি মনে ভাবা যায় যে আমি আজকে একজনকে ক্ষুধার্তকে আমি আজকে খাওয়ালাম, এটা আমি আজকে অনেক বড় পুণ্যের কাজ করে ফেলেছি, তাহলে সেই দানের আর পুণ্য ফল পাওয়া যায় না। তাই দান করা ভালো, কিন্তু খুব মানে চিন্তা ভাবনা করে, এবং যেটা দান করা হবে সেই প্রসঙ্গে কাউকে বলাও উচিত না এবং নিজেরও চিন্তা করা উচিত না যে আমি আজকে এতটা দান করেছি, তাহলেই দানের ফল পাওয়া যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।